নমস্কার। আজ আমার নিবেদন শ্রী তপন কুমার বৈরাগের লেখা ছোট গল্প বেলবুড়ি। গল্পটি নেওয়া হয়েছে বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প বইটি থেকে। গল্পটি প্রথম প্রকাশ পায় বইমেলা 2011-তে। আমি তখন খুব ছোট। পাড়ার এক প্রান্তে ছিল বেলবুড়ি। বেলবুড়ি নামের পিছনে একটা কারণ আছে। বেলবুড়ির বাড়ির সামনে আছে ডালপালা পরিবেষ্টিত একটা বেল গাছ। এই গাছটা বেলবুড়ি নিজের হাতে বসিয়েছিল। ফাল্গুন চৈত্র মাসে বেলগাছটা পাকা বেলে ভরে থাকত। এক একটা বেল প্রায় 3-4 কেজি ওজন। বুড়ি এই বেল বিক্রি করে তার সংসার চালায়। বেলগাছটাকে বুড়ি খুব যত্ন করে, কাউকে এর ডালপালা ভাঙতে দেয় না। বেলগাছটাকে সকাল সন্ধে পুজো করে। লোকে তাই তার নাম দিয়েছে বেলবুড়ি। আমাকে কিন্তু বেলবুড়ি খুব ভালোবাসত। আমি তার কাছে গেলেই বেলবুড়ি আমাকে বেল দিয়ে বলতো, এটাতেই খাবি নাতে। চৈত্র বৈশাখ মাসে বেল খেলে শরীরে আর কোনো রোগ থাকতে পারে না। আমি বেল হাতে বাড়ি ফিরলে মা জিজ্ঞেস করতো, হ্যাঁ রে, বেল কোথায় পেয়েছিস রে? আমি ভয়ে ভয়ে জবাব দিতাম, বেলবুড়ি দিয়েছে। মা অনুযোগের সুরে বলতেন, কতদিন না তোকে বারণ করেছি, ওই ডাইনি বুড়ির কাছে যাবি না। এরপর যদি কোনোদিন যাস তবে আমি যেদিকে দু চোখ চাই চলে যাব। মায়ের মুখে শুনেছি বুড়ির বিয়ের কদিন বাদে ওর স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই পাড়ার অনেকে ওকে ডাইনি বুড়ি বলে ভাবে। আমার কিন্তু বুড়িকে খুব ভালো লাগে। তাই মাঝে মাঝে মায়ের নিষেধ উপেক্ষা করে বুড়ির কাছে চলে যাই। দেখতে দেখতে আমি কলেজ জীবনে প্রবেশ করলাম। বর্ধমান রাজ কলেজে ভর্তি হলাম। ওখানেই থাকি। মাসটা চৈত্র মাসের শেষাশেষি। কদিন কলেজের ছুটিতে বাড়ি যাব বলে ঠিক করলাম। কলেজ থেকে বেরুতে বেরুতে বিকেল গড়িয়ে গেল। আকাশ দেখলাম কাল বৈশাখের মেঘে ঢাকা। তাড়াতাড়ি পা চালিয়ে 3কোনিয়া বাস স্ট্যান্ডে আসলাম। কোনো রকমে বাসে উঠে বসলাম। মাঝে মাঝে মেঘের গর্জন। ঝড় বৃষ্টি থামলে গাড়ি ছাড়ল। যখন বাস থেকে নামলাম তখন রাত 8টা বেজে গেছে। চারিদিকে অন্ধকার, লোকজন কেউ নেই। এখানেও দেখলাম বেশ ভালো রকমেই ঝড় বৃষ্টি হয়েছে। চারিদিকে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক। এখান থেকে 1 কিলোমিটার মতো হেঁটে গেলে আমাদের গ্রাম। আমার একটু ভয় ভয় করতে লাগলো, তবু সাহসে ভর করে এগুতে থাকলাম। আমাদের গ্রাম পর্যন্ত যাবার জন্য বড় রাস্তা তৈরি হচ্ছে। মায়ের মুখ থেকে শুনেছি রাস্তাটা পাকা রাস্তা হবে। হাঁটতে হাঁটতে বেলবুড়ির বেল গাছটার কাছে এসে পড়েছি। বুড়ির বেল গাছটার নিচে দিয়েই মাটি পড়েছে। আমি মনে মনে ভাবলাম, এই রাস্তার জন্যে বুড়ির বেল গাছটা নিশ্চয়ই কাটা পড়বে। চারিদিকে চেয়ে দেখলাম, কিন্তু বুড়ির বাড়িটা কোথাও দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম, বুড়ির বাড়িটা নিশ্চয়ই রাস্তার জন্য ভাঙা পড়েছে। বুড়ি কোথায় আছে, কি খাচ্ছে? ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কি রে নাতি, কি ভাবছিস? নিশ্চয়ই আমার কথা ভাবছিলি। পিছন ফিরে তাকাতেই দেখি বেলবুড়ি লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। কিন্তু একটু আগেও তো বেলবুড়ি এখানে ছিল না। বুকের ভেতরটা
যেন কেমন ধুকফুক করতে লাগলো। বেল দুটো ধর, এই বেল দুটো তোকে দেব বলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। বুড়ির কণ্ঠস্বরটা যেন সাধারণ মানুষের কণ্ঠস্বর নয়। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানতে পারলে আমি আজ আসবো? বুড়ি নাকি সুরে বলল, আমি সব জানতে পারি। আমার হাত পা যেন আড়ষ্ট হয়ে এলো। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখন থাকো কোথায়? তোমার বাড়ি ঘর তো ভাঙা পড়ে গেছে। বুড়ি হেসে উঠল। সে হাসি যেন কোনো মানুষের নয়, কোনো প্রেতাত্মার। বুড়ি হাসি থামিয়ে বলল, কোথায় তাকে জিজ্ঞেস করছিলি? তবে দেখ। এই বলে বুড়ি বেল দুটো আমার দিকে ছুঁড়ে দিয়ে এক লাফে লণ্ঠন হাতে গাছের মগ ডালে উঠে বসল। আমি পড়ি কি মুড়ি বলে দে ছুট। তারপর আমার আর কোনো জ্ঞান ছিল না। জ্ঞান ফিরতেই দেখি মা বাবা উৎকণ্ঠা নিয়ে আমার বিছানার পাশে বসে আছে। আমার দিকে তাকিয়ে বলল, ভাগ্য ভালো যে বুড়ির খপ্পর থেকে রক্ষা পেয়েছিস। আমি অস্পষ্টভাবে মাকে জিজ্ঞেস করলাম, তবে কি ওই বুড়ি বেঁচে নেই মা? মা বললেন, মাসখানেক আগে বুড়ি মারা গেছে। সমাপ্ত হলো শ্রী তপন কুমার বৈরাগ্যের লেখা ছোট গল্প বেলবুড়ি।